তো গাইস অলরেডি চলে এসেছি, তোমরা দেখে বুঝতেই পারছো কুন্তলদার ফ্ল্যাটে আবার চলে এসেছি, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এসে দেখছি আমরা যে ঘরটাতে ডেকোরেশন করে গেছিলাম, আমি যে ঘরটা ডেকোরেশন করেছি সেই ঘরেই আমি কিন্তু আছি, এখন একাই আছি। তো বাইরে অনেক ওদের আত্মীয়রা এসে অনেকে বাইরে বসে আছে, এই হচ্ছে ব্যাপার। তো যে ঘরটা ডেকোরেশন আছে সেই ঘরটাতে আমি আছি, কিন্তু এসে দেখছি অর্ধেক বেলুন খুলে গেছে বা গ্যাস অনেকটা কমে গেছে বা 5-6টা বেলুন অনেক ফেটেও গেছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তোমাদের ফুল ডেকোরেশনটা এখনো দেখাতে পারছেন যেহেতু এখনো কেকটা আসেনি। কাকু যাদের অ্যানিভার্সারি তাদেরকে একটু পরে দেখাবো, কারণ কাকিমাকে কিন্তু এই ঝুমবুড়ি দিয়ে কিন্তু হেভি ভাবে সাজিয়েছে, খুব সুন্দর কাকিমাকে লাগছে। তো টেবিলটা কিভাবে ডেকোরেশন করা হয়েছে, পুরো ঘরটা কিভাবে ডেকোরেশন করা হয়েছে সেটা তোমাদের একটা সিনেমাটিক শটের মাধ্যমে দেখাবো, কিন্তু একটু পরে, ঠিক আছে। তো চলো, মানে অনেকক্ষণ বেলুন কিন্তু ফেটে গেছে, কিভাবে কি করবো এখন জানি না, কিভাবে কি হবে। ঘরটা কিন্তু অনেকটা পুরো সিম্পল ভাবে সাজানো হয়েছে, খুব একটা হাইফাই করে সাজানো হয়নি, বেলুন দিয়ে আর ফুল টুল দিয়ে সাজানো হয়েছে টেবিলটা, এই হচ্ছে ব্যাপার। তো গাইস চলো তোমাদের সিনেমাটিক শট দেখাবো, কিন্তু একটু পরে, ঠিক আছে। তো আগে আসুক ঝুমবুড়ি দিয়ে, আসুক ঝুমবুড়ি দিয়ে কিন্তু এখন আসে না, তোমরা জানো, ঝুমবুড়ি দিয়ে আসুক, তারপর সবকিছু দেখানো হবে, ঠিক আছে, চলো। Nare nare nana, tara na nare nana, tara na nare nana na. Tiri na na nare nana, tara na nare nana, tara na nare nana na. তোকে আগলে রাখি আর হেলায় যাতে সময় না যায়, আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায়, তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো আমি, তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো। কিসের ভালোবাসা যদি বদ্ধ না লাগে, কিসের ভালোবাসা যদি বদ্ধ ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। তোমরা অলরেডি দেখে বুঝতেই পেরে গেছো কার অ্যানিভার্সারি, মানে কুন্তলদার বাবা এবং মায়ের অ্যানিভার্সারি। এবছর 25তম বর্ষ পূর্ণ হলো, মানে কাকু কাকিমার এবছর বিবাহ বার্ষিকীর 25তম বর্ষ পূর্ণ হলো, এই হচ্ছে কুন্তলদার মা। তো কাকু কাকিমার অ্যানিভার্সারি নিমন্ত্রণ করেছিল, তাই এসছি। শুধু আমার মতো অনেকেই এসছে, কাকু কাকিমাদের অনেক আমন্ত্রিত অতিথি, তার সাথে ঝুমবুড়ি দিয়ে আছে, এবং আজকে বাবি আসবে, তারপরে বাবির ভাই আসবে। তো এখন কেকটে কাটার পর মালাবদল সিঁদুরদান হওয়ার পর এখন কেক খাওয়ানোর পর্ব চলছে, এবং আমি নিজেরও কেক খাচ্ছি। এই হচ্ছে কাকু
দেখতে পেলে তো কাকিমাকে কেক খাওয়ানোর পর কাকু চলে এসেছে, কাকুকেও এবার কেক খাওয়ানোর ছেলে কাকুকে কেক খাওয়াচ্ছে। মানে ছেলে তো মা বাবার বিয়ে দেখেনি, ওই জন্য ছেলে নিজেই আয়োজন করেছে কাকু কাকিমার 25তম অ্যানিভার্সারি। এখানে দেখতেই পাচ্ছ যেহেতু এত গরম ছিল, এদিকে দেখো বাবি চলে এসছে, দেখতে পাচ্ছ বাবি সোনা আমাদের। তো এত গরম ছিল আর কাকু কাকিমাদের ঘরে এসি ছিল, ঠিক আছে, ওই জন্য সবাই এসি ঘরের মধ্যে বসে বসে গল্প গুজব চলছে। এদিকে জামাইবাবু তো গল্পেই মত্ত, এদিকে মহিলা পার্টি গল্প করছে, এদিকে পুরুষ গল্প করছে, পুরুষ পার্টি গল্প করছে। যেহেতু এসি ঠান্ডা ঠান্ডা ঘর গাইস, গরমেতে কে না চায় বলো একটু এসি ঘরে থাকবে। এদিকে দেখতেই পাচ্ছ আমার হচ্ছে ভাগনা, এই দেখো এখন ও বসে বসে ফোন ঘাটছে, একা মানুষ, ওর কোনো সঙ্গী নেই, ও গেম খেলছে, ফোন ঘাটছে, এই করছে। আর যে মহিলাদের যেটা হয় অনেকদিন পর যেটা দেখা হলে যেটা হয় সেটাই হচ্ছে। এখন দেখো পিসি সবাই মিলে একসাথে গল্প গুজব চলছে। এরপর তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ দেখো এদিকে ফটোশ্যুট চলছে, ঠিক আছে, অনেকদিন পর অনেক পুরনো বন্ধুরা এসছে, ঠিক আছে, এই পুরনো বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা হয়েছে। অবশ্যই অনেকে হয়তো স্কুল লাইফের বন্ধুরা আছে, তাদেরকে কাকিমা নিমন্ত্রণ করেছে, ঠিক আছে, তার জন্য এখানে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে ফটোশ্যুট চলছে, এই হচ্ছে ব্যাপার। তো গাইস চলো এবার খিদে পাচ্ছে, খিদে একদম পেট চচা করছে, চলো এবার গিয়ে খেতে যাবো, ঠিক আছে। তো গাইস অলরেডি 3টে বেজে গেছে, এবার খেতে যাবো। তো চলো দেখা যায় দুপুরের মেন কোর্সে কি কি আছে। তো গাইস কেক খাওয়া দাওয়ার পর কিন্তু কেকটা খেয়েছি, কেকটা কিন্তু হেভি টেস্ট ছিল, বুঝলি, এখানে টপ টেস্ট ছিল কেক থেকে খাওয়া দাওয়ার পর। তো একটু ঘরেতে বসছিলাম, এসি ঘরেতে একদম এসি, যা গরম গাইস, বুঝতে পারছি এসি ঘর থেকে বেরোলাম, গরম পড়েছে। তো এবার মানে দুপুরবেলা যে মেন যে মেনুগুলো আছে, মেন মেনু করছে, আমি যখন যাচ্ছি সেখানে গিয়ে ধামাকাদার খাওয়া দাওয়া হবে, কি কি মেনু সব থেকে তোমাদের সামনে বলবো। তো গাইস চলো দেখা যাক কি কি মেনু হয়েছে। তো গাইস চলো যা। তো গাইস খেতে বসে পড়েছি, দেখতে পাচ্ছ প্লেট পড়ে গেছে, তার সাথে হচ্ছে একটা করে জলের বোতল। তো ক্যামেরার সামনে আছে জামাইবাবু, তারপরে হচ্ছে ভাগনা, আর আমাদের সকলের প্রিয় হচ্ছে ঝুমবুড়িদি, সেটার সাথে সারাদিন পুরো কালো কালো লাগছে দেখো একদম। তো কিছু করার নেই, লাইটের অভাব। আর ক্যামেরার ওপারে আছে আমি, ঠিক আছে। তো গাইস এখনো হচ্ছে সাদা প্লেট, এরপরে এখন এর মধ্যে যেসব মাল মেটেরিয়ালগুলো পড়বে তার অপেক্ষাতে এখন আছি, দেখা যাক কি কি আসে। তো গাইস দেখতে পাচ্ছ চলে এসেছে মেনু কার্ড আর হচ্ছে টিস্যু। তো গাইস মেনু কার্ডে দেখো প্রথমে লেখা আছে 25তম বিবাহ বার্ষিকী, কাকুর নাম হচ্ছে কিশোর এবং কাকিমার নাম হচ্ছে অঞ্জনা, এবং গোল্ডেন ক্যাটারাস ঠিকানা দেয়া আছে। আর কি এবার বলি একদম মেন জিনিস চলে যাচ্ছি, আজকে দুপুরের মেনু: ভাত, ভেজ ডাল, ফিশ ফ্রাই বা স্যালাড, এঁচোড় চিংড়ি কোরমা বা মাছ, আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম আর হাজমোলা। এই হচ্ছে আজকে দুপুরের মানে 25 কাকু এবং কাকিমার 25তম বিবাহবার্ষিকীর দুপুরের আজকে ভুড়ি ভোজ। একদম দেখতে জবরদস্ত, কিন্তু মেনু কার্ডটা খুব ভালো দেখতে হয়েছে এবং মেনুগুলোও খুব ভালো। দেখা যাক এবার খাবারের টেস্টটা কেমন হয়। মেনু কার্ডের মধ্যে কিন্তু নুন এবং লেবু ছিল না, সেই নুনের লেবুটা অ্যাড করে নাও। নুন, লেবু, ভাত, ভেজ ডাল, ফিশ ফ্রাই, স্যালাড, এঁচোড় চিংড়ি কোরমা, আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম, হজমোলা। তো গাইস চলো অলরেডি থালাতে ভাত পড়ে গেছে, আর এরপর চলে এসছে ডাল, ভেজ ডাল। তো গাইস চলো একদম বেশি কথা বাড়াবো না, একদম খেয়ে নিবো এখন। মানে কখন কটা বাজে বলো তো? 4টের মতো বাজে, 4টে এখনো বাজেনি, 4টে বাজে 15 মিনিটের মতো হয়তো বাকি আছে। তো পাতে যেহেতু ভাত পড়ে গেছে, আমার মানে ছুঁচোয় পেটে ডন দিচ্ছে, ঠিক আছে। তো আগে খাওয়া দাওয়ার পর আবার কথা হচ্ছে, ঠিক আছে। তো গাইস চলো খাওয়া দাওয়া শুরু। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট। আমি চলে যাচ্ছি দিদির বাড়িতে, মানে ওখান থেকে ব্যাগ ট্যাগ নিয়ে আমি সোজা বাড়ির দিকে রওনা দেবো। তো দিদিরা যেহেতু এখানে থাকবে, ঝুমুরিদি থাকবে এখানে, তো এখানে টাটা, আবার একটু বাদে চলে যাবো। কিন্তু না এখন মানে এখন ঝুমুরিদি যেহেতু খাইনি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওই জন্য মানে খাওয়া দাওয়া কমপ্লিট। কিন্তু খাবারের টেস্ট কিন্তু খুব অসাধারণ ছিল, ঠিক আছে। কেমন লাগলো খাবার? কেমন লাগলো বলো? ফিশ ফ্রাইটা কিন্তু অসাধারণ, তুমি তো এখন খাওনি। আর এই নিয়েছে এই ভদ্রলোক, বলবো খেতে বসেই পড়ে গেছে, দুটো খেতে বসে পড়েছে, কারণ হচ্ছে চেয়ারটা ভাঙা ছিল, ওই জন্যই পড়ে গেছে, কিচ্ছু করার নেই। তো গাইস কুন্তলদা, তারপরে হচ্ছে ঝুমবুড়িদি, বাবি আর হচ্ছে কাকু কাকিমার সব একদম লাস্ট ব্যাচ চলতে, ঠিক আছে। এটা হলে কমপ্লিট হয়ে যাবে আজকে কাকু কাকিমার 25তম বিবাহ বার্ষিকী, মানে খাই দাই ভুড়ি ভোজ, মানে নিমন্ত্রণ বাড়ি হচ্ছে খাই দাই ভুড়ি ভোজ আজকে। কিন্তু আজকে দুপুরেতে মেনুগুলো ছিল, এগুলো কিন্তু অসাধারণ ছিল, অসাধারণ টেস্ট, সব কিছু মিলে একদম দুর্দান্ত। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার পিসির বাড়ি যাচ্ছি, পিসির বাড়ি থেকে ব্যাগটা নিয়ে সোজা যাবো বাড়ি। তো গাইস চলো পিসির বাড়িতে যাই, ঠিক আছে। এখন যাচ্ছে বিকেল 4:43, জাস্ট এই মাত্র পিসির বাড়ি এলাম। তো
তো চলো রেডি হবার কিচ্ছু নেই, একটুখানি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে, চলো ফ্রেশ হয়ে গেছি, এবার যাবো বেরিয়ে জুতোটা পরে নিই। তো চলো এবার বাড়ির দিকে রওনা দেবো। চলো আজকের মতো নিমন্ত্রণটা এখানেই, মানে বেশ খুব মজা হলো, খুব আনন্দ হলো, ভালো লাগলো। একটা নতুন ভাবে একটা অ্যানিভার্সারি পালন করা হলো, মানে 25তম বিবাহ বার্ষিকী কাকু এবং কাকিমার পালন করা হলো, খুব দেখে খুব ভালো লাগলো, খুব আনন্দ হলো, খুব মজা হলো। তো চলো এবার বাড়ির দিকে রওনা দিতে। চলো তো গাইস পিসির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর আমার পাশে জামাইবাবু মানে আমাকে বাসা তুলতে আসে, ঠিক আছে। তো গাইস চলো, একদম রাস্তায় বেশি কথা বাড়াবো না, বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে, ঠিক আছে। তো গাইস চলো, প্রচন্ড গাইস গরম পড়ছে, তোমরা খুব সাবধানে থাকবে, ঠিক আছে। আজকে তো মনে হচ্ছে মানে ভেটসে যাবার কাজ, ভাগ্যিস কুন্তলের বাড়িতে এসেছিল তাই রক্ষা হয়েছে, এতটাই গরম থেকে মুক্তি পাওয়া গেছে। যাই হোক, তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। তো বাড়িতে পৌঁছে তারপর কথা বলো তোমার সাথে। চলো তো গাইস, আমি বাড়িতে চলে এসেছি তখন 6টার দিকে, ঠিক আছে। এখন আমার রাত্রিরে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে রাত্রি 10টা, আর আমার ঘরে শুতে চলে এসেছি, ঠিক আছে। তো তো গাইস আজকের রবিবারের যে ভুড়ি ভোজ, নিমন্ত্রণের যে ভুড়ি ভোজ, সেই ভুড়ি ভোজ দুর্দান্ত হয়েছে, খাওয়া দাওয়ার টেস্ট অসাধারণ, এবং কুন্তলদার আপ্যায়ন কিন্তু অসাধারণ। কুন্তলা যেহেতু তার মা বাবার বিবাহ দেখেনি, যেহেতু আমার মা বাবার বিবাহ কিন্তু আমি দেখিনি, ঠিক আছে, এটা সব ছেলে মেয়েদের ক্ষেত্রেই হয়ে থাকে। তো যেহেতু বাবা মার বিবাহ যেহেতু কুন্তলা দেখেনি, কিন্তু এবার কুন্তলদা একদম নিজে হাতে তার বাবা মার 25তম বিবাহ বার্ষিকী পালন করলো, ঠিক আছে। এগুলো ছেলে মেয়ে হলে বড় হলে এইগুলো করা উচিত, আমার তো মনে হয় এগুলো করা উচিত। ছেলে মেয়ে বড় হলে নিজে হাতে রোজগার করতে শিখলে এগুলো অবশ্যই করা উচিত, কারণ এগুলো না করলে হয় না। সবসময় আমাদের বাবা মাটা কি হয়, মা হচ্ছে যারা হাউস ওয়াইফ, ঠিক আছে, যারা সবসময় সংসার নিয়ে ব্যস্ত থাকে, বাবা সবসময় বাইরে বাইরে কাজ করে ব্যস্ত থাকে। একটু মাঝে মাঝে যদি একটু আনন্দ করা যায় বাবা মাকে নিয়ে ফ্যামিলির সাথে, তাহলে তো মনটা বাবা মায়েরও ভালো হয় এবং তাদের সন্তানদেরও ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। তো ভগবানের কাছে আমি ছোট হয়েও ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, কাকিমা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এইভাবেই যেন 100 চলে যায়, ঠিক আছে। এইভাবে যেন তাদের বিবাহ বার্ষিকী যেন আমরা একদম 100 অব্দি পালন করতে পারি, ঠিক আছে। তো একদম 100 বছর বিবাহ বার্ষিকী যেন আমরা পালন করতে পারি, এই হচ্ছে ব্যাপার। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে কাকু কাকিমা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এই হচ্ছে ব্যাপার। তো গাইস চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যদি সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে আর অল অপশনে ক্লিক করবে। তো গাইস চলো দেখা হচ্ছে নতুন একটা দিন নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার, গুড নাইট, টাটা গাইস।